আহ ছেলেটা আমার কবে থেকে মুরগির ঝোল খাবে বলছে, কিন্তু আমি এতটাই নিরুপায় যে কিছুতেই ওর এইটুকু আবদার পূরণ করতে পারছি না গো। এই যে ভিখারি, কখন থেকে আমার দোকানের দিকে হাঁ করে তাকিয়ে আছো? আরে যাও যাও, দোকানের সামনে থেকে যাও। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ভিখিরি নয় গো, আমাকে এভাবে বলো না। ন্যাকাপো না, পোশাক আশাক দেখে তো ভিখিরি ছাড়া কিছু মনে হচ্ছে না। আবার বড় বড় কথা, কি করতে দাঁড়িয়ে আছো আমার দোকানের সামনে? বলছি দাদা, আমাকে একটু মুরগির মাংস দেবে? টাকা দিলেই দেবো। আমি তো আর কারোর বাপের টাকশাল খুলে বসে নেই যে কেউ এসে বিনা পয়সায় চাইলিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, এটা দাও, টাকা দাও, মাল নাও ব্যাস। আমার কাছে তো এখন কোনো টাকা নেই। ঠিকই ধরেছিলাম, ভিখিরি কোথাকার। ওরে ভিক্ষে করতে এসেছে সকাল সকাল, আরে আমার দোকানই পেলি রে? ওরে দূর হন আরে বাবা, উফ। দাও না দাদা, বাড়িতে ছেলেটা কবে থেকে একটু মাংস খেতে চাইছে, আমি পরে তোমাকে টাকা শোধ করে দেব। এই, আমি কখন থেকে বলছি, কানে ঢুকছে না কথা নাকি? হ্যাঁ, এই এই বনির বেলায় নাটক করতে এসেছিস দোকানের সামনে? দূর হ, দূর হ, তোর জন্য আমার দোকানে লোক আছে না। বেরো বেরো। একটু দয়া করো দাদা, এক টুকরো মাংস হলেও হবে, দাও না দাদা। কখন থেকে বলে যাচ্ছি, তবু কানে কথা ঢুকছে না। তাই হবে রে, এই পোড়ামুখ, আজকে তোকে আমি মেরেই শেষ করে ফেলবো। দেখ, মরে গেলাম। ওই বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। মাংস দিয়ে তো হবে না, ছেড়ে দাও। আমি 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 আর কোনোদিন মাংস চাইবো না, ছেড়ে দাও। ওরে বাবা, খেতে আয়। দুপুর গড়িয়ে যে বিকেল হতে চললো। রোজ রোজ আমার ওই শাক ভাজা খেতে ভালো লাগে না মা। আমি আজকে মুরগির ঝোল খাবো। তুই তো জানিস বাবা, আমরা কতটা গরিব। মুরগির মাংস আমরা কোথায় পাবো? না না, আমি কিছুতেই চাই না। আমাকে আজকে মাংসের ঝোল এনে খাওয়াতেই হবে। একটু বুঝ বাবা, এত জেদ করিস না। দেখ, আমি ভালো করে শাক ভাজা রান্না করেছি, আমি খাইয়ে দিচ্ছি, দেখবি ভালো লাগবে। বললাম তো, আমি আজকে মাংসের ঝোল ছাড়া ভাত খাবো না। খেয়ে যা বাবা, এভাবে খাবার ফেলে উঠে যাস না, এতে সংসারের অমঙ্গল হয়। আয় বাবা, আমার কথাটা শোন। এ কি গো, তোমার এ কি অবস্থা হয়েছে? কে মেরেছে তোমাকে এভাবে? আর বলো না গিন্নি, আমাদের মতো গরিব মানুষদের কপালে মার ছাড়া কিছুই জুটবে না। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি বুঝি না। কি হয়েছে পরিষ্কার করে বলো। তোমার এই অবস্থা কি করে হলো? তুমি তো জানো আজকে কদিন নীলুটা মাংস খাওয়ার জন্য কি বায়না করছে, তাই আমি আজকে পলাশের দোকানে গিয়েছিলাম একটু মাংস আনবার জন্য। তোমার কাছে তো টাকা নেই, তুমি মাংস আনবে কিভাবে? আমি পলাশকে বলেছিলাম পরে টাকা দিয়ে দেব, সেই জন্য আমাকে গরিব বলে অপমান করে মারধর করে তাড়িয়ে দিয়েছে। ছি, আজকাল মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বলে কিছুই নেই। এইটুকু সামান্য কারণে তোমাকে ওরা এত মারধর করলো? হে উপরওয়ালা, আর কত কষ্ট সহ্য করতে হবে? ধুর, রাগ করে তো চলে এলাম। এখন যে খুব খিদে পাচ্ছে, কি যে করি। ওটা কে যাচ্ছে? ওই ভিখিরি গোপালের ছেলে না? ডাকি ডাকি, নীলু, নীলু এদিকে আয় তো। কোথায় যাচ্ছিস শুনি? কোথাও না গো দাদা। তো শোন শোন শোন, তোর সাথে আমার কিছু কাজ ছিল, ভালোই হলো দেখা হয়ে। আমার সাথে তোমার কি কাজ? কি কাজ বলো পলাশ দাদা। ও এক গ্রামের কোণে এক বুড়ি থাকে। ও বাড়িতে অনেক বড় বড় মুরগি আর ডিম আছে, তোকে সেগুলো চুরি করে আনতে হবে। কি বলছো কি পলাশ দা? না না, আমি চুরি করতে পারবো না। কেন পারবি না শুনি? আমার খুব ভয় করছে। ওরা যদি আমাকে ধরে ফেলে তাহলে তো আমাকে খুব মারবে। আরে এত ভয় পেলে জীবনে কিচ্ছু করতে পারবি না। শোন, তুই যদি আমার কথা মতো কাজ করিস তাহলে আমি তোকে গরম গরম মুরগির ঝোল খাওয়াবো। কি সত্যি বলছো? তুমি আমাকে গরম গরম মুরগির ঝোল খাওয়াবে? আরে হ্যাঁ রে, বললাম তো, এবার তুই রাজি হ্যাঁ কিনা বল। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, কিন্তু তোমাকেও আমার সাথে যেতে হবে। ঠিক আছে, সে কথা তুই কাউকে বলবি না কিন্তু। তুমি চিন্তা করো না, আমি কাউকে কিছু বলবো না। এখন আসি।
আমার দোকানে গিয়ে হাঙ্গামা, হ্যাঁ? এবার বুঝবি কার লেজে পা দিয়েছিস। বাপ ছেলে দুজনকেই গ্রাম থেকে না তাড়ানো পর্যন্ত আমার পেটের ভাত হজম হবে না। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে গো? কখন থেকে ডাকছি। আরে আসছি রে, আসছি। বয়স হয়েছে, তোদের মতো এত ছোটাছুটি করতে পারি নাকি আমি? তা বল, কি খবর? খবর আর কি, তোমার সাথে একটু কথা বলতে এলাম। তোকে আমি ভালো মতোই চিনি, নিশ্চয়ই কারো কোনো ক্ষতি হয়েছে শুনে মহা আনন্দে সে খবর দিতে এসেছিস। বুড়িমা, তুমি এমন করে বলছো যেন তুমি খুশি হও না। আচ্ছা ঠিক আছে, আর পেঁচাল না পেরে বল কি বলতে এসেছিস। আরে ওই নীলিমার বরটাকে তো চেনো, সারাদিন কোনো কাজ বাজ নেই, এর ওর বাড়ি ভিক্ষা করে দিন চালায়। সে তো জানি, এতে নতুন কি আছে? আরে শোনোই না, আজকে সকালে পলাশের দোকানে মাংস ভিক্ষা করতে গিয়েছিল, আর দিয়েছে উত্তম মধ্যম। আরে বলিস কি, সত্যি নাকি? আরে হ্যাঁ গো বুড়িমা, তা তুমি বলো, ভিকিরিদের আবার অত নোলা মানায়? এতদিনে কেউ একটা কাজের কাজ করেছে, মিনসেটাকে দেখলেই আমার গা পিত্তি জ্বলে যায়। কিরে, এতক্ষণ কি করছিলিস? হ্যাঁ, আমি তোর জন্য এখানে দাঁড়িয়ে দিয়ে মশার কামড় খাচ্ছি কখন থেকে। আসবো বললে কি আসা যায় পলাশ দাদা? মায়ের চোখ ফাঁকি দিয়ে আসা এতটা সহজ না। ঠিক আছে, হয়েছে হয়েছে, এত কথা বলতে হবে না। তা কি বলছিলাম, মানে বলেছিলাম, মনে আছে তো কি করতে হবে? হ্যাঁ গো, আমার সব মনে আছে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি এক্ষুনি গিয়ে মুরগিটা চুরি করে নিয়ে চলে আসছি। ঠিক আছে, তুই সাবধানে যা, যেন বুড়ি জেগে না যায়। আমি এই গাছের আড়ালে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? উফ, যা অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। কোথায় রয়েছে ওই মুরগিটা? এই তো পেয়েছি। তোকে বারবার করে বলে দিলাম যেন ও জেগে না যায়, সে ওই ভুলটাই করলি রে। ওরে তুই নিজেও মরবি, আমাকেও মারবি। ওরে চল চল তাড়াতাড়ি, কিন্তু পালিয়ে চল। আমি তো প্রথমেই বলেছিলাম আমি সব চুরি টুরির মধ্যে নেই। তুমি তো আমাকে জোর করলে, এখন আমাকে গরম দেখাচ্ছ। বেশি কথা বলিস না নীলু। ওরে বাঁচতে চাইলে পালিয়ে চল, বুড়ির কাছে ধরিয়ে দেবো, না এলে বলে দিলাম। চল চল তাড়াতাড়ি চল, মুরগিটা দে আমার হাতে, দে। ঠিক আছে, তাই চলো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়ি আছেন? একটিবার বাইরে আসুন, আমার যে সর্বনাশ হয়ে গেল। আরে কি হয়েছে কি, এত সকাল সকাল কে এসে এভাবে ডাকছে? আমি মোড়ল মশাই, একটিবার বাইরে আসুন। ও বুড়ি, তুমি? তা কি হয়েছে বলো, এত ডাকাডাকি করছো কেন? মোড়ল মশাই, আমার যে সব শেষ হয়ে গেল, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেল। আরে তখন থেকে এক কথা বলে যাচ্ছ, তো কি সর্বনাশ হয়েছে সেটা তো বলো। কাল রাতে এক চোর এসে আমার বাড়ির ওই বড় মুরগি আর সমস্ত ডিম চুরি করে নিয়ে চলে গেছে। কি বলছো কি? আমার গ্রামের চুরি তুমি দেখেছো? হ্যাঁ মোড়ল মশাই, চোরটা যখন আমার মুরগিকে নিয়ে পালাচ্ছিল, সেই আওয়াজেই আমি বাইরে এসে দেখেছি। তা কে ছিল, তুমি সেটা কি দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পরিষ্কার দেখেছি, ওই গোপালের ছেলে নীলু। কি বলছো কি বুড়ি, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? ওইটুকু একটা ছোট মানুষ চুরি করেছে, তুমি ঠিক দেখেছো? হ্যাঁ মোড়ল মশাই, আমি ঠিকই দেখেছি। বয়স হয়েছে তাতে কি আমার চোখ এখনো পরিষ্কার? আমি ঠিক দেখেছি, ওই আমার মুরগিটা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, তুমি যাও, আমি খোঁজ খবর নিয়ে দেখছি।
মোড়ল মশাই, মোড়ল মশাই কোথায় আছেন আপনি? কি হয়েছে কি? রাত নেই সকাল নেই, যে যখন পারে এসে ষাঁড়ের মতো চেল্লাতে পারলি বাঁচে। আরে মোড়ল মশাই, আমি কি আর এমনি এমনি এসেছি? আপনাকে একটা খুব দরকারি খবর দিতে এসেছি। কি খবর দিতে এসেছিস শুনি? আরে বাবু, গ্রামে কি হয়েছে আপনি তো কিছুই জানেন না দেখছি। বেশি প্যাঁচাল না পেরে কি হয়েছে তাড়াতাড়ি বল তো, আমার অনেক কাজ আছে। বাবু শুনেছেন, গ্রামে ওই গোপালের ছেলে নীলু নাকি বুড়ির বাড়ির মুরগি চুরি করেছে? হ্যাঁ, সে তো শুনেছি, বুড়ি বলছিল সকালে, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে ওটুকু একটা ছেলে চুরি করেছে। তবেই ভাবুন বাবু, এইটুকু বয়স থেকে যদি এরকম চুরি চামারি করা শুরু করে তাহলে তো কিছুদিন পর ডাকাতি করবে। হ্যাঁ, তা তুই কি করে জানলি যে ও চুরি করেছে? আমাকে খবর দেওয়ার অনেক লোক আছে বাবু, আমার চারিদিকে চোখ। ওই জন্যই তো আমি আপনাকে আসল খবরটা দিতে পারলাম। তাহলে কি করা উচিত এখন? বাবু আপনি যদি চান আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, বল না, কি বুদ্ধি? বাবু, ওদের পুরো পরিবারকে আপনি গ্রাম ছাড়া করুন, নইলে আজকে মুরগি চুরি করেছে, কালকে বলা যায় না আপনার বাড়ি ডাকাতি করতে এলো। বাপ বেটা দুটি তো চোর। ঠিক বলেছিস, তাহলে আর দেরি করে লাভ নেই। কালকে সকালেই আমরা গোপালের বাড়ি যাব, সাথে বুড়িকেও ডেকে নেব। ঠিক আছে বাবু, আমি তবে এখন গেলাম। কি যে আনন্দ হচ্ছে মনে মনে। যেমন চেয়েছিলাম তেমনই হচ্ছে, একেবারে আমার মন মতো। গোপাল, আরে এই গোপাল, ঘরের ভেতর কি করছিস? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। দেখেছেন বাবু, চুরি করে এখন দরজা বন্ধ করে নাটক করছে। ওরা এতবার করে ডাকছেন তাও সারা শব্দ নেই। মিনসের পেটে পেটে এত, আমি জানতাম না। আজকে ওকে গ্রাম ছাড়া করেই ছাড়বো। এই নীলিমা, এই হতচ্ছাড়ি, এই দরজা খোল বলছি। কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মরে গেছিস নাকি? এ কি মোড়ল মশাই, আপনি এত সকালে আমাদের বাড়িতে? কি হয়েছে? কিছু কি দরকার? তোর কি মনে হয় আমি দরকারে তোর কাছে এসেছি? আমার বয়ে গেছে তোর কাছে দরকার পূরণ করতে। না বাবু, আমি সেটা বলতে চাইনি। আসলে এত সকাল সকাল আপনারা সবাই আমার বাড়ির উঠানে এসে চেল্লামচেল্লি করছেন, সেই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ বাবু, কি হয়েছে? বুড়িমা, কি হয়েছে? তুমি এভাবে কথা বলছিলে কেন? বলছি কি আর সাধে, ছেলেটাকেও তো দেখছি নিজেদের মতো চোর বানিয়েছিস, আবার বড় বড় কথা বলছিস মুখ পুরি। এ কি বলছো তুমি বুড়িমা? ও তো ছোট মানুষ, ওকে এভাবে কেন বলছো? কি করেছে কি? এই মিনসে, তুই চুপ কর। তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। নীলিমা, তোর ছেলেকে ডাক, ওর থেকেই শুনে নিবি কি করেছে। আমি তো ভাবতেই পারছি না যে ও এমন একটা কাজ করতে পারে। ডাক ওকে, তাড়াতাড়ি ডাক, কোথায় গেছে? বাবু, কাল রাত থেকে ওর প্রচন্ড জ্বর হয়েছে, ও তো ঘরে শুয়ে আছে। দেখেছেন বাবু, দেখেছেন? কালকে রাতে চুরি করে এসে এখন ঘরে ঘাপটি মেরে বসে আছে আর বলছে জ্বর এসেছে। জ্বর আসুক আর যাই হোক, ওকে এখনই বাইরে রাখো, আমি কিচ্ছু জানতে চাই না। কিন্তু নীলু কি করেছে সেটা যদি আমাকে একটু পরিষ্কার করে বলতেন, তাহলে আমি বুঝতে সুবিধা হতো আমার। ন্যাকা সাজা হচ্ছে, ন্যাকা। কি হয়েছে? তোমরা এভাবে চেল্লামচেল্লি করছো কেন আমার মা বাবার সাথে? এই মিনসে, আমার মুরগি কোথায়? বল বল বলছি, নইলে কিন্তু তোকে চেলা কাঠ দিয়ে মেরে পিঠ ভেঙে দেব। তোমার মুরগি কোথায় আমি কি করে জানবো? দেখেছেন বাবু, দেখেছেন কি হারে মিথ্যে কথা বলা শিখেছে। দেখো ছেলে, আমি তোমাকে এখনো বলছি, তুমি যদি বুড়ির মুরগি চুরি করে থাকো এখনই স্বীকার করো। না মানে বাবু, মানে ওই আর কি। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমি আর কিছু জানতে চাই না। গোপাল, নীলিমা, তোমরা আজই এই গ্রাম ছেড়ে চলে যাবে। তোমাদের এই গ্রামে কোনো ঠাঁই নেই, এটাই আমার শেষ কথা। এই তোমরা চলে এসো।
গিন্নি, আমার কপালটা যে এতটা খারাপ আমি বুঝতে পারিনি। শেষমেশ আমাদের এই গ্রাম ছেড়ে, নিজেদের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, আমি ভাবতে পারছি না। তুমি এত কষ্ট পেও না, দেখবে উপরওয়ালা একদিন আমাদের দিকে ঠিক মুখ তুলে চাইবেন। সব হয়েছে আমার জন্য বাবা, আমি নিজেকে কি করে ক্ষমা করব? মানে তুই কি বলতে চাইছিস? ওরা যেটা বলছিল সেটা কি সত্যি? তুই কি সত্যিই চুরি করেছিস? হ্যাঁ মা, আমি চুরি করেছি, কিন্তু আমি ওই পলাশ দাদার কথায় চুরি করেছিলাম। কিন্তু কিন্তু পরে পলাশ দাদাই আমাকে এভাবে ফাঁসিয়ে দেবে আমি বুঝতে পারিনি। আমার জন্য তোমাদের এত সমস্যায় পড়তে হলো। তখন পলাশের অত হম্বিতম্বি দেখেই আমার সন্দেহ হয়েছিল, এখন বুঝতে পারছি। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। উপরওয়ালা ঠিকই এর বিচার করবেন, উনি সবই দেখতে পাচ্ছেন। এখন চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো গিন্নি, সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি, নইলে আবার সকাল সকাল এসে অপমান করে যাবে। আমি বড় হয়ে তোমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেব বাবা। গিন্নি, গ্রাম ছেড়ে চলে তো এলাম, এখন কি করব, কিভাবে সংসার চালাবো, কিছুই তো বুঝতে পারছি না। তুমি একটু মাথা ঠান্ডা রাখো, একটু ভাবতে দাও, তাহলেই দেখবে একটা না একটা পথ ঠিক বেরিয়ে যাবে। যেভাবে আমরা বনের মধ্যে কুঁড়ে ঘর বানালাম, সেইভাবেই কোনো না কোনো একটা পথ উপরওয়ালা আমাদের ঠিক দেখাবেন। সব সময় মনে রাখবে, যা হয় ভালোর জন্য হয়। আমাদের জন্য নিশ্চয়ই উপরওয়ালা কোনো এক উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন। তুমি আছো বলেই আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি। তুমি সব সময় এভাবেই আমার পাশে থেকো গিন্নি। তা নীলু কোথায়? দেখো, বাইরে বোধহয় খেলছে বা কিছু করছে। মা, ও মা, এই দেখো আমি বাইরে কি পেয়েছি। কি পেয়েছিস বাবা, দেখা। এই দেখো মা, 5টা মুরগির ডিম পেয়েছি আমাদের বাড়ির সামনে গাছের তলায়, সাথে আরো 2টো মুরগি আছে। কি বলছিস, কি সত্যি? হ্যাঁ গো মা, সত্যি, চলো আমি তোমাকে দেখাচ্ছি। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না, উপরওয়ালা ঠিক আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেবেন। কি বলছো গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি ব্যবস্থা? আরে বাবা, তুমি এখনো বুঝতে পারছো না? এই যে মুরগি দুটো রয়েছে, ওরা প্রতিদিন যে ডিম পারবে, সেই ডিম তুমি গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করে আসবে, তাতেই আমাদের সংসারটা চলে যাবে। আরে বাহ, আমি তো ভেবে দেখিনি। হে ওপরওয়ালা, তুমি আছো গো, তুমি সত্যি আছো। হে ওপরওয়ালা, তুমি আমাকে কোথায় এনে ফেললে? আজকে যে আমার কাছে কিচ্ছু রইলো না, আমি ভিখিরি হয়ে গেলাম। কতদিন ঠিক করে পেটে কিছু পড়েনি, আর যে শরীর চলছে না। যাই যাই, কারোর কাছ থেকে কিছু চেয়ে দেখি, কেউ যদি দয়া করে কিছু ভিক্ষে দেয়। কেউ কি বাড়িতে আছো? আমাকে একটু খেতে দাও না গো। কি রে বাবা, এই কোত্থেকে এলো? বলা নেই কওয়া নেই, ভেতরে এসে খেতে চাইছে। এই বাবা, কিছু খেতে দাও বাবা, বহুদিন খাইনি, কিছু খেতে দাও না গো। আমারই খাওয়া জুটছে না, আমি আবার তোমাকে কি খেতে দেবো? হ্যাঁ, যাও যাও, এখান থেকে দূর হও। এরকম করো না বাবা, আমাকে দুটো খেতে দাও, আমি যে নইলে মরে যাব। মরে গেলে মরে যাও, আমি কি সবার ঠেকা নিয়ে বসে আছি নাকি? আমি নিজেই নিজের সংসার চালাতে পারছি না, আর কোত্থেকে উড়ে এসে খেতে চাইছে এখন? দেখ, এরকম করে বলো না বাবা, আমি একসময় এই গ্রামের মানুষের সব বিপদে আপদে পাশে থেকেছি, আর আজকে আমার এই দুর্দিনে তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতে পারছো? আমার সব জানা আছে, নিজের স্বার্থ ছাড়া এক পাও চলতো না, আবার বড় বড় লেকচার ঝাড়ছে। এই ছাড়ো ছাড়ো, আমার পা ছাড়ো, দূর হও দূর হও সামনে থেকে। হে ওপরওয়ালা, এত কষ্ট দেওয়ার আগে আমাকে তুলে নিতে পারতে। আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না, তুলে নাও আমাকে, তুলে নাও ওপরওয়ালা। এতকাল পুরো গ্রামবাসীর হাড় মাংস জ্বালিয়ে খেয়েছো, এত তাড়াতাড়ি ওপরওয়ালা তোমাকে তুলে নেবে না। বাবা গো, মা গো, আর পাচ্ছি না, শরীরটা যে দিচ্ছে না, এই গাছতলে একটু বসি। উফ, কত বেলা হয়ে গেল বাজার থেকে ফিরতে। গিন্নি এবার বাড়িতে গেলেই ঝামেলা করবে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। এ কি, দূরে ওটা কে বসে আছে গাছতলায়?
কেমন যেন চেনা চেনা লাগছে, একটু এগিয়ে দেখি তো। এ কি, এ তো আমাদের গ্রামের মোড়ল মশাই। ওনার এরকম অবস্থা কি করে হলো? হরিপদবাবু, আরে ও হরিপদবাবু, শুনতে পাচ্ছেন? কে কে ডাকে আমাকে? আমি গোপাল বাবু, চিনতে পাচ্ছেন আমাকে? গোপাল, তুই এখানে কি করছিস? কেন বাবু, আপনার মনে নেই? কিছু বছর আগে আপনি আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই তখন থেকেই আমরা এই বনের মধ্যে একটি বাড়ি বানিয়ে থাকছি। আমাকে ক্ষমা করে দে গোপাল, আমি কোনো খোঁজ খবর না নিয়ে একজনের কথাতে তোকে এবং তোর পুরো পরিবারকে গ্রাম ছাড়া করেছি। আমাকে দয়া করে ক্ষমা কর। সেসব কথা আমি এমনিতেও মনে রাখিনি, তবে আপনার এরকম অবস্থা কি করে হলো? তোমাদের উপর করা অন্যায় অত্যাচার এবং ওপরওয়ালার কোপে পড়ে আজকে আমার এই দুর্দশা হয়েছে। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি বহুদিন ঠিক করে কিছু খাওয়া দাওয়া করেননি। সময়ের নির্মম পরিহাসে আমি আজকে সব হারিয়েছি। আমার কাছে আর কিচ্ছু নেই, আমি নিঃস্ব পথের ভিখিরি হয়ে গেছি। তুই এখন খাওয়া দাওয়ার কথা বলছিস? ঠিক আছে, আর এত কথা বলতে হবে না, আপনি চলুন আমার সাথে, আমাদের বাড়িতে চলুন। না না গোপাল, তা হয় না, আমাকে আমার পাপের শাস্তি পেতে দে রে। বাবু, আপনি কথা বাড়াবেন না। আপনার শরীরের যা অবস্থা, এখন যদি দুটো মুখে খাবার না তোলেন তাহলে আপনি মারা যাবেন। হে ওপরওয়ালা, তুমি আমাকে এই দিনও দেখালে। যাদের জন্য এত কিছু করলাম তারাই আমাকে অপমান করে তাড়িয়ে দিল, আর যাদের সাথে খারাপ করেছিলাম সে আজকে আমাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইছে। গিন্নি, গিন্নি, বেরিয়ে এসে দেখো আমি কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো তুমি? কেন গো, চিনতে পারছো না? ইনি তো আমাদের সেই পুরনো মোড়ল মশাই হরিপদবাবু। কি বলছো কি? ইনি সেই হরিপদ বাবু? কিন্তু ওনার এরকম অবস্থা কিভাবে হলো? আর তুমি ওনাকে এভাবে কোথায় পেলে? সে অনেক কথা গিন্নি, তোমাকে পরে সব বলবো। আগে হরিপদবাবুকে কিছু খেতে দাও, উনি বহুদিন ঠিক করে খেতে পাননি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাবু, আপনি ভেতরে আসুন, আমি আপনার জন্য খাবার আনছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের উপর অনেক অত্যাচার করেছি গো। আমরা ওসব কিছু মনে রাখিনি বাবু, আমরা জানতাম উপরওয়ালা একদিন ঠিক বিচার অবশ্যই করবেন। হ্যাঁ বৌমা, আমি জানতে পেরেছি সেদিন এসব কিছুর পেছনে পলাশ ছিল। আমি যদি একটু ভালো করে খোঁজ খবর নিতাম তাহলে হয়তো তোমাদের গ্রাম ছাড়া হতে হতো না। না না বাবু, যা হয় ভালোর জন্যই হয়। আজকে যদি আমরা গ্রাম ছাড়া না হতাম তাহলে আমাদের এত উন্নতি হতো না, কিছুতেই না। সব কিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে আর এসব বলে লজ্জা দিও না, ক্ষমা করো গো। মা, ও মা, আজকে কি রান্না করেছো? খুব খিদে পেয়েছে। ও হ্যাঁ গিন্নি, আমারও খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হ্যাঁ, তোমরা খেতে বসো, আমি তোমাদের জন্য গরম গরম দেশি মুরগি ঝোল নিয়ে আসছি। আহা, কতদিন খাইনি এত সুস্বাদু খাবার। গরম গরম মুরগির ঝোল আর সাদা ভাত, মন প্রাণ দুটোই জুড়িয়ে গেল। আর হ্যাঁ, আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ।